গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা পড়াশোনা ঠিকঠাক মতো করছি তো? আমরা আলোচনা করছি মূলত ব্যাকরণ যে পার্টটা আছে সেই পার্টটি নিয়ে, কারণ আমাদের তো টার্গেট থাকতে হবে যে আমরা যেন 30 পাই। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী এর আগেও আমি তোমাদের শিখিয়েছি, তো আজকে হলো মনে করিয়ে দেওয়ার জন্য। গ্রামার আমি বরাবরই বলি যে গ্রামারটা সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, নাহলে আমরা ভুলে যাব। তো সেই প্র্যাকটিসের খাতিরেই আজকে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী শিখব। শিখেছি আমরা, জানি, শুধু মনে করব। তো ব্যাকরণিক শব্দশ্রেণী কি বলতো? এটা আমরা তো জানি, সবাই জানি আমরা। ব্যাকরণগত অবস্থান অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাকেই মূলত ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। তো ব্যাকরণিক শব্দশ্রেণীতে মোট 8টি বিভাগ আছে। এখানে দেখো আমি মোট 8টা এখানে তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণীর 8টা উদাহরণ দেওয়া আছে। তো এগুলো প্র্যাকটিস করতে করতেই আমরা জেনে নিব যে সেই 8টি কি কি। কেমন? তো দেখো আমাদের এখানে লেখা আছে, চলো কোথাও ঘুরে আসি, ট্রেনটা এখনই এসে পড়বে, নদীর বুকে চর জেগেছে, এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, বিপদ কখনো একা আসে না, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, হে বন্ধু বিদায়। তো ব্যাকরণিক শব্দশ্রেণীতে বিশেষ বিশেষণ যে পার্টস অফ স্পিচ আমরা জানি ইংরেজিতে, সেগুলোই মূলত বেশিরভাগ গুলোই এখানে আছে। তাই ইংরেজিতে তোমরা যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে বাংলাতেও সেটা অনেকটাই কাজে দিবে। কিন্তু কখনো এখানে আমরা নাউন লিখতে পারবো না, কখনো প্রোনাউন লিখতে পারবো না, আমাদের সেসব জায়গায় বিশেষ্য সর্বনাম এগুলোই লিখতে হবে। তো প্রথমেই দেখো, চলো কোথাও ঘুরে আসি। এখানে কোথাও বলতে যদি আমরা কোনো স্থানকে চিন্তা করি, তাহলে স্থান যদি হয়, কোনো স্থানের নাম যদি থাকে তাহলে সেটা বিশেষ্য হয়ে যায়, তাই না? কিন্তু বিশেষের পরিবর্তে কি বসে? বিশেষের পরিবর্তে কিন্তু সর্বনাম বসে। তাহলে চলো কোথাও ঘুরে আসি, এখানে যেহেতু স্থানের পরিবর্তে কোথাও কথাটা আছে, তাই কোথাও হলো কি সর্বনাম। এভাবেই আমরা মনে করব। এবং তোমরা খেয়াল করবে যে তোমরা যে 5টি সহজ মনে হয় তোমরা কিন্তু সেই 5টি আগে করবে, কারণ তোমাদের 5 নাম্বার পেতে হবে। বাকি আর 3টি কি থাকলো সেটা নিয়ে আমরা চিন্তা করব না। তো এরকম দেখো, হে বন্ধু বিদায়। হে বন্ধু, এটা তোমাদের শিখিয়েছি যে এটা হলো আবেগ শব্দ। আহা কি সুন্দর, এগুলো মূলত আবেগ শব্দ হিসেবেই বসে। তাহলে হে বন্ধু কি হবে? আবেগ শব্দ। তারপরে দেখো, নদীর বুকে চর জেগেছে। এখন এখানে কোথায় চর জেগেছে? নদীর বুকে। একটা স্থানকে যদি আমরা চিন্তা করি এবং স্থানটির নাম কিন্তু একদম এখানে দেয়াই আছে, নদীর বুকে। ঠিক আছে, ওখানে যেমন চলো কোথাও ঘুরে আসি, কোথাও নামটা দেয়া নেই, তো এখানে কোথায় চর জেগেছে নামটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নদীর বুকে। তো সর্বনাম পরিবর্তে কি হয়? যখন একদম নির্দিষ্টভাবে স্থানের নাম দেয়া থাকে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা বিশেষ্য হয়ে যায়। তাহলে নদীর বুকে এটা কি হয়ে যাবে? বিশেষ্য, কারণ এখানে স্থানের নামটা দেয়া আছে, আর এখানে স্থানের নামটা দেয়া নেই, তার পরিবর্তে কোথাও দেয়া আছে, তাই এখানে সর্বনাম বসেছে। তারপরে দেখো, বিপদ কখনো একা আসে না। এখানে এই বিপদ কিন্তু একদম বিশেষ্য, এটা মুখস্থ রাখবে এবং এটা প্রচুর আসে, এই বিশেষ্য। এখানে বিপদ কিন্তু বিশেষ্য। তারপরে দেখো, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ন্যাচারাল বিউটি, তাই তো? বিউটি আমরা জানি যেটা নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা সব সময় হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? ন্যাচারাল বিউটি, সৌন্দর্যটা কেমন? সৌন্দর্যটা হলো প্রাকৃতিক। এখানে এই যে বিশেষ্য, এই প্রাকৃতিকটাকে বোঝাচ্ছে। ন্যাচারাল যে বিউটি, বিউটিটা কিরকম? বিউটিটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক। তাই যেহেতু এটা হচ্ছে বিশেষ্য, আর বিশেষ্যর পূর্বে সব সময় কি বসে? বিশেষণ বসে।
দেখো তোমরা চিন্তা করলে কিন্তু আমরা 5টা পেয়ে গিয়েছি। চলো কোথাও ঘুরে আসি। কোথাও সর্বনাম একটা নদীর বুকে চর জেগেছে। কোথায় চর জেগেছে? নদীর বুকে, স্থানটা দেয়া আছে তাই এটা বিশেষ্য। তারপরে বিপদ কখনো একা আসে না, বিপদ এখানে বিশেষ্য হিসেবে আছে। তারপরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সৌন্দর্যটা কি রকম? প্রাকৃতিক, এই জন্য এটা বিশেষণ। তারপরে হে বন্ধু বিদায়, এটা হলো আবেগ শব্দ। হে বন্ধুটা হচ্ছে আবেগ শব্দ, ইমোশনাল একটা ভাব। 1 2 3 4 5, 5টা পেয়েছি। এখন এর বাদেও যে কয়েকটা আছে এগুলো তো আমরা যদি মুখস্থ করি বা আমরা যদি জেনে থাকি, তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে তো আমরা চোখ বন্ধ করে দিতে পারবো। তাই আমরা 8টাই এখানকার সমাধান করার চেষ্টা করব। ট্রেনটা এখনই এসে পড়বে, এসে পড়বে হচ্ছে জানি এটা ক্রিয়া, আসা যাওয়া খাওয়া এগুলো হচ্ছে ক্রিয়া। এরপরে দেখো এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, এখানে তবু হচ্ছে যোজক। যোজক হচ্ছে কি? দুটো বাক্য বা দুটো পদকে যোগ বিয়োগ করে, হয় যোগ করবে নয়তো বিয়োগ করবে। আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, এই অভিমুখে হচ্ছে অনুসর্গ। এগুলো আমাদের মনে থাকে না। অনুসর্গ এখানে দেখো কতগুলো দেয়া আছে, এগুলো সবগুলোই কিন্তু অনুসর্গ। এই যে অভিমুখে বা দিকে, বনাম অপেক্ষা, অভিমুখে বা দিকে, উপরে, কর্তৃক, জন্য, বদলে, আগে, কাছে, পাশে, ছাড়া, এই সবগুলোই হচ্ছে অনুসর্গ। অনুসর্গ এবং এগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে আর অনুসর্গ কোনগুলো এই নিয়ে আর ঝামেলা হবে না। তাহলে আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, এটা হলো অনুসর্গ এবং এটা সংস্কৃত অনুসর্গ, ঠিক আছে? কি অনুসর্গ? সংস্কৃত অনুসর্গ। তাহলে আমরা এই কয়েকটা মুছে দেই, আমরা নতুন আর কয়েকটা করি। খুব সহজ এবং রিপিট হয় প্রচুর ব্যাকরণিক শব্দ শ্রেণীতে। বিভিন্ন বোর্ডের যে ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো আসে এগুলোই কিন্তু এদিক ওদিক করে বরাবরই রিপিট হয়। হ্যাঁ, তাই এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। কয়েকটা বোর্ড, কয়েকটা সাল, 2-3 বছর সালের মধ্যে যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো সবগুলোই মুখস্থ করবে, মনে রাখবে, বুঝে পড়বে, তাহলে দেখবে যে তোমরা ইজিলি 5টা পেয়ে যাচ্ছ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি লিখেছি আমার সোনার বাংলা, আন্ডারলাইন আছে সোনার। সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, আন্ডারলাইন প্রথম সাদাতে। তারপরে কারণ ছাড়া কার্য হয় না, আন্ডারলাইন ছাড়াতে। তারপরে 4 নাম্বার, রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, আন্ডারলাইন রবীন্দ্রনাথ। বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, আন্ডারলাইন বুঝিয়েছিলাম। বাহ, আমাদের দল খেলায় জিতেছে, আন্ডারলাইন বাহতে। আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়,
লাস্ট তিনি হো হো করে হেসে উঠলেন। আন্ডারলাইন হো হো। কেমন? তাহলে এখানে কি কি দেয়া আছে? আমার সোনার বাংলা, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, কারণ ছাড়া কার্য হয় না, আন্ডারলাইন ছাড়াতে। তারপরে রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, আন্ডারলাইন রবীন্দ্রনাথ। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, আন্ডারলাইন বুঝিয়াছিলাম। বাহ আমাদের দল খেলায় জিতেছে, আন্ডারলাইন বাহ। আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়, আন্ডারলাইন আর। তিনি হো হো করে হেসে উঠলেন, আন্ডারলাইন হো হো। কারণ এখান থেকেই আমরা দেখবো যে কোন পাঁচটা সহজ। আমার সোনার বাংলা, বাংলাটা কিরকম? সোনার। বাংলাটা রূপার না, বাংলাটা তামার না, বাংলাটা সোনার। তাহলে বাংলাকে, বাংলার যে দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, যেহেতু দোষ গুণ অবস্থা বুঝায়, তাই এটা হয়ে যায় কি বিশেষণ। সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, আমরা জানি যে সাদা রং যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে তোমার বিশেষণ হয়ে যায়, তাই এটাও হলো কি বিশেষণ। কারণ ছাড়া কার্য হয় না, দেখো অনুসর্গের যে লিস্ট দেয়া আছে এখানে ছাড়া দেয়া আছে, তাই এটা হলো কি অনুসর্গ। তারপরে দেখো কি দেয়া আছে, রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, নাম দেয়া থাকলে আমরা জানি মানুষের নাম, সেটা হলো বিশেষ্য। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, বুঝিয়াছিলাম আমরা জানি বুঝা, করা, খাওয়া, যাওয়া এগুলো হচ্ছে ক্রিয়া। তাহলে এটা হলো কি বুঝিয়াছিলাম হলো ক্রিয়া। বাহ আমাদের দল খেলায় জিতেছে, বাহ আবেগ, আমাদের আবেগকে প্রকাশ করছে, তাই এটা কি, এটা হলো আবেগ শব্দ। আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়, আর অথবা নতুবা কিন্তু এগুলো হচ্ছে যোজকের কাজ করে। কেমন? তাহলে আমাদের সমাজ এটা একটা বোঝাচ্ছে, ওদের সমাজ এটা বলছে, এখানে আরটা যোজকের কাজ করছে, তাই আর হচ্ছে কি যোজক। তিনি হো হো করে হেসে উঠলেন, তিনি হেসে উঠলেন। হাসাটা, হাসাটা কি রকম? হাসাটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে বিশেষায়িত করা হচ্ছে। হাসার রূপটা কেমন? হো হো করে। তাই হাসার যেহেতু ক্রিয়ার এখানে একটা অবস্থাকে বোঝাচ্ছে, তাই এটা হলো ক্রিয়া বিশেষণ। দেখলে আমরা আটটাই পেরেছি আর কি। আমার সোনার বাংলা, বাংলার একটা অবস্থাকে বোঝানো হচ্ছে, বাংলার একটা গুণ বোঝানো হচ্ছে, বাংলাটা সোনার, তাই এটা বিশেষণ। সাদা কাপড়, কাপড়ের রংটা কেমন? সাদা। কাপড়ের একটা অবস্থাকে বোঝাচ্ছে, তাই এটা বিশেষণ। কারণ ছাড়া কার্য হয় না, ছাড়া অনুসর্গে দেখো লিস্টে দেয়া আছে। রবীন্দ্রনাথ নাম, তাই বিশেষ্য। বুঝিয়াছিলাম, করিয়াছিলাম এগুলো হলো ক্রিয়া। তারপরে বাহ আমাদের আবেগকে প্রকাশ করে, তাই আবেগ শব্দ। আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়, আর হলো যোজক। তারপরে তিনি হো হো করে হেসে উঠলেন, তিনি হাসলেন, ক্রিয়া। কিরকম হাসলেন? হো হো করে বা হা হা করে, অবস্থাকে বোঝাচ্ছে, তাই এটা ক্রিয়া বিশেষণ। কেমন? খুব সোজা, একবার যদি তুমি এটা বুঝতে পারো তাহলে আশা করি তোমরা কোথাও আটকাবে না। আমরা আরেকটা করব। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনা মোদের গরব মোদের আশা,
করিম দুই ভাই এখন প্রচন্ড শীত, সাবাস দারুণ খেলেছে আমাদের মেয়েরা, ভালো আমটি খাও, ভালো অধিক ভোজন অনুচিত, ভোজন আজ নয় কাল সে আসবেই। এই দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, আন্ডারলাইন বিনা, মোদের গরব মোদের আশা, আন্ডারলাইন মোদের, রহিম ও করিম দুই ভাই, আন্ডারলাইন ও, এখন প্রচন্ড শীত, প্রচন্ডতে আন্ডারলাইন, সাবাস দারুণ খেলেছে আমাদের মেয়েরা, আন্ডারলাইন সাবাস, ভালো আমটি খাও, আন্ডারলাইন ভালো, অধিক ভোজন অনুচিত, আন্ডারলাইন ভোজন, আজ নয় কাল সে আসবে, আন্ডারলাইন নয়তে। তাহলে এর মধ্যে আমরা কোনটা কোনটা পাই, রহিম ও করিম, যেহেতু এটা দুইটাকে সংযোগ করছে তাই এটা হলো যোজক। দুঃখ বিনা সুখ লাভ, দুঃখ ছাড়া সুখ লাভ হয় কি পৃথিবীতে, মোহিতে মানে পৃথিবীতে, তাহলে বিনাটা এখানে ছাড়ার কাজ করছে, আর ছাড়া আমরা পাচ্ছি অনুসর্গ, তাই বিনাও হলো অনুসর্গ, মাথায় রাখবে বিনা হচ্ছে অনুসর্গ, আর বিনা মানে হচ্ছে ছাড়া। মোদের গরব মোদের আশা, এখানে মোদের বলতে আমাদের, আমাদের মানে আমরা যারা, এখানে আমি তুমি এগুলো সর্বনামের কাজ করে, আমি তুমি সে, মোদের এটা হলো সর্বনাম। এখন প্রচন্ড শীত, শীতের একটা অবস্থাকে বোঝানো হচ্ছে, শীতের অবস্থা হচ্ছে প্রচন্ড শীত, হ্যাঁ এখানে প্রচন্ডটা হচ্ছে বিশেষণ, যেহেতু শীতের একটা অবস্থাকে বোঝাচ্ছে, খুব শীত। সাবাস আমরা জানি এটা আবেগকে বোঝাচ্ছে, তাই সাবাস হলো আবেগ শব্দ। ভালো আমটি খাও, আমটি কেমন ভালো, আমটির একটা অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে ভালোটা কি অবস্থা যেহেতু বোঝাচ্ছে তাই বিশেষণ। অধিক ভোজন অনুচিত, অনেকেই এটাকে আমরা ক্রিয়া বলি কিন্তু এটা হচ্ছে বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য, তোমরা এটাকে লিখবে বিশেষ্য, যেহেতু খাওয়া থেকে এসেছে তাই এটা হয় বিশেষ্য নয়তো ক্রিয়া বিশেষ্য, কিন্তু শুধু ক্রিয়া না। আজ নয় কাল সে আসবে, আজ অথবা কাল, ঠিক আছে, এই দুটোর মধ্যে বিয়োযোগ ঘটাচ্ছে, আজ নয় কাল, নয়টা এখানে অথবা হিসেবেও যদি আমরা চিন্তা করি তাহলে এটা হয়ে যাচ্ছে যোজক। তাহলে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনা হলো অনুসর্গ, মোদের গরব মোদের আশা, মোদের হলো সর্বনাম, রহিম ও করিম দুই ভাই ও হলো যোজক, এখন প্রচন্ড শীত, প্রচন্ড হলো বিশেষণ, সাবাস দারুণ খেলেছে আমাদের মেয়েরা, সাবাস আবেগ শব্দ, ভালো আমটি খাও, ভালো হলো বিশেষণ, অধিক ভোজন অনুচিত, ভোজন হলো বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য, আজ নয় কাল সে আসবে, নয় হলো যোজক, ঠিক আছে।
তো আমি তোমাদের কয়েকটা দেখালাম, আশা করি তোমাদের মনে পড়েছে এগুলো কিভাবে করতে হয়। তো তোমরা বাড়িতে কি করবে, বিভিন্ন বোর্ডের যে ব্যাকরণিক শব্দশ্রেণী আছে সেগুলো প্র্যাকটিস করবে। কেমন? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।